প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস। খেয়াল করবা এই যে যখন এটা ছিল তখন ছিল কি শুধু tan ইনভার্স y ভাগ x মোড, এটা ছিল পাই মাইনাস tan ইনভার্স পাই প্লাস tan ইনভার্স, এটা দেখো 2 পাই মাইনাস। দেখো এই যে খেয়াল করো চতুর্থ ঘরে 2 পাই, দেখো এই যে পাই প্লাস প্লাস এইটা প্রথম ঘরে এটাই যেটা আমরা বের করেছি। কিন্তু দেখো বন্ধু দ্বিতীয় ঘরে নেগেটিভ পজিটিভ পাই মাইনাস, দেখো মানে মাইনাস প্লাস গুণ করলে কত হয় মাইনাস, তাহলে তোমরা মাইনাস দিবা। এটা এইভাবে মনে রাখতে পারো, যারা মনে রাখতে পারি না কিন্তু আসলে মনে রাখা উচিত না, কারণ কি আমরা বেসিক থেকে বলবো যে পাই মাইনাসই তো হবে, দ্বিতীয় ঘর মানে পাই মাইনাস, কারণ 180 থেকে ছোটো। ইয়েস, আবার দেখো যারা মনে রাখতে পারো না তাদের জন্য জাস্ট এই বুদ্ধি, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, হ্যাঁ তাহলে পাই মাইনাস সামথিং, মাইনাস মাইনাস গুণ করলে কত হয় মাইনাস প্লাস গুণ করলে প্লাস হয়, হ্যাঁ তাহলে পাই প্লাস সামথিং। ওকে, আর 2 পাই মাইনাস, এটা পাই প্লাস, এটা হচ্ছে আমার চতুর্থ ঘরে সবসময় 2 পাই মাইনাস হবে। দেখো এই যে মাইনাস প্লাস প্লাস গুণ করে কি মাইনাস, সেক্ষেত্রে এটা 2 পাই, এই জায়গায় ঝামেলা হয় পাই মাইনাস না পাই প্লাস, সেক্ষেত্রে মনে রাখবো যে মাইনাস প্লাস গুণ করে মাইনাস, মাইনাস প্লাস গুণ করে প্লাস, হ্যাঁ এই প্লাস। তো দেখো তো বন্ধুরা এবার আমরা এখানে কী করতে পারি, তবে এই শর্টকাট সবসময় মনে রাখবা না তোমরা বেসিক থেকে বলবা। আচ্ছা থিটা সমান দেখো বন্ধুরা এটা কত, এটা দ্বিতীয় ঘরে তাহলে পাই মাইনাস 180 থেকে ছোটো যেহেতু, ওকে tan ইনভার্স দেখো তো বন্ধুরা কত হবে এখানে y ভাগ x, তাহলে √3 -1, এই দেখো মোড দিয়ে দিলাম। ওকে, মোড দিলে কত হয় বন্ধুরা, তাহলে মোড দিলে আমরা জানি যে পজিটিভ সব পজিটিভ হয়ে যায়, নেগেটিভ পজিটিভ হয়ে যায়, এই মোডের কারণে নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, 1 দিয়ে ভাগ করলাম √3। আচ্ছা √3 tan ইনভার্স কতর মান বন্ধুরা, π/3 মান, π/3 মানে কত 60 ডিগ্রি, √3, তাহলে বলতো কত হয় যোগ বিয়োগ করলে 2π/3। ইয়াস, তা থিটার মান 2π/3 বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখান থেকে একটা জিনিস দেখি, একটু সবাই খেয়াল করি, তাহলে আর পেলাম 2 আর থিটা পেলাম 2π/3, এইটার সমান 120 ডিগ্রি হবে দেখবা, এই যে π/3 মানে 60 গুণ 2 মানে 120 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা, তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কি এইটা তো তুমি দেখতেই পাচ্ছ, দেখো খেয়াল করো কত সহজে তুমি মানে অঙ্ক না করেই, আমার কথা হলো তুমি অঙ্ক সমাধান না করেই তুমি যদি দ্রুত আনসার করে ফেলতে পারো, দেখে আনসার করতে পারো, সহজ না? ইয়েস, তোমার কেবল দেখে আনসার করার বুদ্ধি বলছি, অনেকেই করে আনসার বের করবে কিন্তু তুমি দেখে আনসার বের করবা। ওকে, দেখে আনসার কীভাবে বের করবো স্যার, এটা কী বলেন? দেখো একটা তোমাকে মিল দেখাই, সেটা কি বন্ধুরা, এই যে দেখো এটা দ্বিতীয় ঘরে অবস্থিত, এই বিষয়ে আমাদের কোনো কনফিউশন নেই যে মাইনাস নেগেটিভ পজিটিভ, হ্যাঁ নেগেটিভ পজিটিভ দ্বিতীয় ঘরে, মাইনাস মাইনাস তৃতীয় ঘরে, প্লাস নেগেটিভ চতুর্থ ঘরে, ইয়াস মাইনাস পজিটিভ তার মানে দ্বিতীয় ঘরে। আচ্ছা বন্ধু দ্বিতীয় ঘরে থিটার মান জানি কত থাকে, অবশ্যই তুমি বলবা স্যার 90 ডিগ্রি থেকে বড়। এই যে দেখো আমি একটু প্রমাণ দিয়ে আসি, এই দেখো বন্ধুরা, এই দেখো এই যে দেখো 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। তা প্রথম ঘরে কি 0 থেকে বড়, 90 থেকে ছোট, 180 থেকে বড়, 270 থেকে ছোট, 270 থেকে বড়, 260 থেকে ছোট। এই জিনিসটা তোমরা আগে থেকে জানো বন্ধুরা, এই ঘরটা 0 থেকে বড়, 90 থেকে ছোট, এই ঘরটা কি 90 থেকে বড়, 180 থেকে ছোট। আচ্ছা বন্ধুরা এটা কি 180 থেকে বড়, 270 থেকে ছোট। আচ্ছা বন্ধুরা এইটা কি 360 থেকে ছোট, 270 থেকে বড়, এটা আমরা জানি বন্ধুরা। ওকে ফাইন, তাহলে বন্ধুরা এই যে 100, ওকে ফাইন, তাহলে দ্বিতীয় ঘরে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখন অপশনে গিয়ে দেখবো যে দ্বিতীয় ঘরে এই আরের মান যেহেতু সেম, তার থিটা পরিবর্তন হবে, পরিবর্তন হবে। ওকে ওকে ফাইন, থিটা পরিবর্তন হবে কি দ্বিতীয় ঘরে 90 থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে, ইয়াস 120, ইয়াস 120। দেখো 120 তুমি যখন পেয়েছো তখন তোমার মাথার মধ্যে কাজ করা লাগবে যে স্যার এইটাই দ্বিতীয় ঘরে অবস্থিত। ইয়েস, তুমি তখন দেখে আনসার করতে পারবা। আমি একটা অপশনের সাথে দেখাই, তুমি হয়তো বা ক্লিয়ার বুঝতে পারো নাই, অপশন দিলে তুমি খুব সহজ বুঝতে পারবা বন্ধুরা। দেখো তো বন্ধুরা, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, এখানে তোমাদের বলে রাখি, অক্ষীয় কোণ আছে, পরীক্ষা আসে। অক্ষীয় কোণ কি কি? অক্ষীয় কোণ মানে হলো যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোকে অক্ষীয় কোণ বলা হয়। যেমন এই যেটা 0 ডিগ্রি অক্ষীয় কোণ, এটা কি 90 ডিগ্রি অক্ষীয় কোণ, এটা কি 180 ডিগ্রি অক্ষীয় কোণ, এটা কি 270 ডিগ্রি অক্ষীয় কোণ, আবার 360 ডিগ্রি অক্ষীয় কোণ। ওকে, খেয়াল করো বন্ধুরা, এখানে পরীক্ষা আসে কিন্তু যে অক্ষীয় কোণ কি। অক্ষীয় কোণ মানে হলো নিচের কোণটি অক্ষীয় কোণ নয়, এরকম কোশ্চেন আসে। তো অক্ষীয় কোণ মানে যে অক্ষের উপর অবস্থিত যে রেখা তার সাথে তুলনা করে যে কোণ, তাকে বলা হবে অক্ষীয় কোণ। তো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। ওকে, তো তাহলে অক্ষীয় কোণ নয় কোনটি? যেমন ধরো 45 ডিগ্রি, এটা অক্ষীয় কোণ নয়। যেমন ধরো 60 ডিগ্রি, এটা অক্ষীয় কোণ নয়। যেমন ধরো 75 ডিগ্রি, এটা অক্ষীয় কোণ নয়, কারণ এগুলো অক্ষের উপর অবস্থিত না।
ইয়েস স্যার, আমরা বুঝতে পেরেছি, টেনশন নাই। তাহলে অক্ষীয় কোণ বলতে অবশ্যই 0, 90, 180, 270, 360 এগুলোকে বোঝাবে, মানে অক্ষের উপর অবস্থিত যেগুলো সেগুলোকে, আর এগুলো অক্ষের উপর অবস্থিত না, এই জন্য অক্ষীয় কোণ হবে না। ওকে ফাইন স্যার, আপনি একটা টপিক্সে আর একটা টপিক্স ঢুকিয়ে দিচ্ছেন, আসলে তোমাদের সুবিধার জন্য দিচ্ছি। ওকে, এবার দেখো এমসিকিউ তোমাদের কী হবে, আমি এটা দিই। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের একটা পরীক্ষায় বারবার করে এসছে, আমি ওইটাই আসলে তোমাদের দিব। দেখো আমি উল্লেখ করে দিই, হ্যাঁ এই যে তোমাদের এটা ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে এসছে, ঠিক আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে। বলছে আমরা এবার অনেক কিছু শিখে ফেলেছি, এবার আমরা জাস্ট কি একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে। -1,3 বিন্দুর পোলার স্থানাঙ্ক, তাহলে দেখো 1 নম্বর অপশনে দিয়েছে এখানে 2,120 ডিগ্রি, তোমরা নিজেরাও দেখবা বই খুলে, আবার দেখবা 4,240 ডিগ্রি, 3 নম্বর দাও 1,60 ডিগ্রি, আর 4 নম্বর দাও 0,0 ডিগ্রি। দেখো বন্ধুরা এই তাহলে দেখো বন্ধুরা, এটা দ্বিতীয় ঘরে অবস্থিত, ওকে, দ্বিতীয় ঘরে অবস্থিত, তাহলে দ্বিতীয় ঘরে অবস্থিত সেটা মান কত হবে, 90 থেকে বড় 180 থেকে ছোটো। দেখো তো বন্ধুরা, 90 থেকে বড় 180 থেকে ছোটো 240, অনেক 180 থেকে বড় হয়ে গেছে, মানে এটা 3 নম্বর ঘরে চলে গেছে। 60 এটা প্রথম ঘরে পড়ে আছে, ইয়াস এটা প্রথম ঘরে বন্ধুরা। তা দেখো অঙ্ক করা লাগছে না, তাহলে অঙ্ক এইভাবে হয়ে যাবে। দেখো অঙ্ক দেখে উত্তর হয়ে গেল। অনেকে করে কি জানো, এই সবাই খাতায় রাফ করা শুরু করে, এই রাফ করা শুরু করার দরকার নেই, সহজগুলো তুমি নিমেষেই করবা, ঠিক আছে। আবার তুমি যদি বলে করো স্যার আর এর মান বের করে তো করা যায়, আর এর মান দেখো এখানে 2, এখানে 4, এখানে 1, এখানে 0, তাহলে আর এর মান বের করে তো খুব সহজে করা যায়। হ্যাঁ, তুমি সহজে করতে পারো। সেটা কীভাবে দেখো, এই যে 1² √3², ওকে, তাহলে 1/3 √, তার মানে 4 √4 মানে 2। দেখো এখানে 2 খালি এখানে আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, এখানে 2, তাহলে এটাই উত্তর হবে। একটু চালাক হতে হবে, ঠিক আছে, চালাকি হয়ে খুব দ্রুত অপশন বের করবা, ঠিক আছে বন্ধুরা। তবে আমি বলবো তোমরা কোণের সাহায্যে বের করবা, তো দ্রুত হবে, ওকে। আর যদি কোণের সাহায্যে না হয় তখন সেটা জাস্ট আর এর মানটা বের করে ফেলবা, ওকে, ঠিক আছে। এটা একটা গেল। তাহলে আমরা আরও কিছু আলোচনা করব। দেখো কী কী শিখলাম, জিনিসগুলো শিখেছি সেগুলো একটু আলোচনা করি। এই যে দেখো একটা কোশ্চেন এসছে, এটা আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এসছে। আচ্ছা, এই যে কে প্রথম জ্যামিতিতে বীজগণিত সূত্রে প্রয়োগ করেন, এটা রেনে দেকার্ত। এটা আমাদের দেখো এই যে জগন্নাথ ইউনিভার্সিটিতে এসছে, এটা অলরেডি আমি তোমাদের বলেছি, এটা পরীক্ষা আসে। আচ্ছা, এবার দেখো আমরা এটা করি, বলো 3,1 এর পোলার স্থানাঙ্ক। তাহলে 1 নম্বর দিলাম 2/π/4, 2 নম্বর দিলাম 2,π/6, 3 নম্বর দিলাম 1,π/4, 4 নম্বর দিলাম 0,π/6। দেখো তো বন্ধু এটা কোনটা হবে, বন্ধুরা, এটা কিন্তু একটু কনফিউশনাল কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। দেখো এই যে এখানে প্রথম ঘরে দেখো সবগুলো কিন্তু অ্যাঙ্গেলের প্রথম ঘর, দেখো এখানে অ্যাঙ্গেলের প্রথম ঘর, ওকে, অ্যাঙ্গেল কিন্তু প্রথম ঘর বন্ধুরা। সেক্ষেত্রে কোনটা হবে দেখো তো, সেক্ষেত্রে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে আর এর মান কত হয়, আর সমান হচ্ছে √3 হবে, +1 মানে কত 2, তাহলে 2 কোথায় 2 এখানে, ইয়াস। তাহলে এই দুটোর মধ্যে একটা অপশন হবে, কারণ এই দুটো হবে না, কারণ এখানে 1 নাই, এখানে 2 নাই, এখানে 2 নাই, ওকে। এবার ঘটনা সেটা কোনটা, ওকে, প্রথম ঘর যেহেতু ধাম করে বের করে ফেলো, সেটা সমান tan ইনভার্স কি 1/√3 π/6, ইয়াস। দেখো π/6 কত আছে আমাদের, এটাই আছে। খুব দ্রুত হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে। আমরা দেখো আর একটা অপশন দেখি, এটা আমাদের একই টাইপের, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এই দেখো 1/3 দেই, √3 দেই, বললো পোলার বন্ধুরা। তাহলে 1 নম্বর অপশন দিয়ে আমরা 2,π/3, 2 নম্বর দিয়েছে 2,4π/3, ওকে, 3 নম্বর দিয়েছে 4,2π/3, ওকে, 2,2π/3, 4 নম্বর দিয়েছে 4,4π/3,
4π/3 ফাইন। দেখো বন্ধুরা তাহলে কত সহজ, অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল এটা কোন নম্বর, মাইনাস মাইনাস, এটা 3 নম্বর ঘর স্যার, কোন নম্বর ঘর, 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরের নেগেটিভ, তাহলে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে বড়, আর হচ্ছে কি 180 থেকে বড়, 270 থেকে ছোটো। ওকে, তাহলে 60 গেল, দেখো 60 গুণ 4 মানে 4 4 24, হ্যাঁ 240। ওকে, এটা দেখো 60 গুণ 2 মানে 120। দেখো এটা তো এইটা ঠিক আছে, হ্যাঁ এই দুইটার মধ্যে একটা হবে বন্ধুরা। এবার খেয়াল করো, দেখো তোমরা যে অপশন কমাইতে পারতেছো এটা কিন্তু ক্রেডিট, ঠিক আছে, ফাইন। সেক্ষেত্রে দেখো তাহলে এই দুইটার মধ্যে একটা অপশন হবে। ওকে, এই দুটোর মধ্যে একটা অপশন হবে, তো এই দুটোর মধ্যে একটা অপশন হলে আমরা কী করবো, তাহলে এবার আমরা আর এর মান বের করবো। তাহলে আর এর মান বের করলে কত হবে, দেখো 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে 2। দেখো আমাদের উত্তর এইটা। ওকে বন্ধুরা, ঠিক আছে, তাহলে তোমরা অ্যাঙ্গেলের সাহায্যে করে অপশন কমাই নিবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরও কিছু কোশ্চেন করি। দেখো এই যে একটা কোশ্চেন এসছে কেমন, দেখো এই যে এবার আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আর বলছে কার্তেশীয় কত, কার্তেশীয় হোয়াট। তাহলে 1 নম্বর অপশন এইটা, 2 নম্বর দিলাম, এইটা 3 নম্বর, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এসছে -3। দেখো কত সহজ অঙ্ক, দেখেই কেমন জানি লাগছে, কিন্তু আসলে অঙ্কগুলো কি সহজ। ওকে, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসছে, ডিইউতে এসছে 15-16-তে। তো বন্ধুরা দেখো তো তাহলে এটা কি হয়, তাহলে এটা দেখতে পাচ্ছ যে 3 আর এর মান সেম, কিন্তু 150। দেখো 150 কোন নম্বর ঘরে বন্ধু, এটা দ্বিতীয় ঘরে আমার মনে হয়, অবশ্যই 180 থেকে ছোট, 90 থেকে বড়, 150। দেখো তো বন্ধুরা এখানে 150 সালে আমরা বুঝে গেছি দ্বিতীয় ঘর অবস্থিত। দ্বিতীয় ঘর মানে কি, দেখো 150 মানে 90 থেকে বড়, 180 থেকে ছোট, তার মানে দ্বিতীয় ঘরে অবস্থিত। দ্বিতীয় ঘরে নেগেটিভ পজিটিভ, পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। ইয়াস বন্ধুরা দেখো নেগেটিভ পজিটিভ, এই যে এটা আমাদের উত্তর। দেখছো বন্ধুরা খুব সহজে মিলে যাচ্ছে। আবারও বলছি 150 ডিগ্রি কোন নম্বর ঘরে অবস্থিত, অবশ্যই 2 নম্বর ঘরে অবস্থিত। 2 নম্বর ঘরে আমাদের কার্তেশীয় কি, নেগেটিভ পজিটিভ। দেখো কোথায় নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এই জন্য এটা আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। ওকে, তো ঠিক আছে, আর একটা জিনিস আমরা আলোচনা করি, সেটা হলো এইটা, খুব সহজেই লাগছে মনে হয় তোমাদের কাছে। একটা কোশ্চেন আসে যে ওয়াই অক্ষ ও 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব সমান হলে এর মান কত। তো এরকম 2টা বিন্দু থেকে বা 3টা বিন্দুর মধ্যে থেকে একটা দূরত্ব সমান বললে কিছু কনস্ট্যান্টের মান বের করতে বলে। তো এরকম টাইপের জন্য কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা যেটা করবে একটা সাধারণ বিন্দু বের করবা। সাধারণ বিন্দু, সাধারণ বিন্দু মানে যে 2টা থেকে দূরত্ব বলছে, মানে ওই বিন্দু থেকে 2টারই দূরত্ব বলছে। যেমন দেখো এখানে আমি কোশ্চেনটা লিখি, সাধারণ বিন্দু এখানে বলছে যে ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে, দেখো 2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব সমান হলে, দূরত্ব সমান হলে a সমান হোয়াট। বন্ধুরা দেখো জাস্ট এটা তোমার নিয়ম বলে দেবো, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে a,5 বিন্দু দূরত্ব। তাহলে এখানে কমন বিন্দু কোনটা সবসময় বের করবা, এক্ষেত্রে কমন বিন্দু বের করলে তোমার জন্য সহজ হয়ে যাবে। কমন বিন্দু মানে যে 2টা থেকে দূরত্ব বলছে, দেখো ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, তার মানে ওয়াই অক্ষ থেকে একবার এটা দূরত্ব, এটা থেকে আবার কি এটা দূরত্ব বলছে। বন্ধুরা দেখছো এই যে ওয়াই অক্ষ এবং এত থেকে এত বিন্দু থেকে দূরত্ব, এই বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, তার মানে একবার এই ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব এবং 7,2 বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব। বন্ধুরা ঠিক আছে, তো ওখানে অনেকে ভুল করে এটা থেকে এটা বের করে, এটা থেকে এটা বের করে ঘিসিবিজি করে ফেলে, ঠিক আছে, ওটা করবো না। সাধারণ বিন্দু বের করবা। সাধারণ বিন্দু মানে হলো যে 2টা থেকে দূরত্ব কোনটা বলছে সেটা সাধারণ বিন্দু। তো স্যার আমরা বুঝতে পেরেছি ওয়াই অক্ষ থেকে একবার এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব। তো যখন তোমার অ্যাডমিশনে করবা তখন জাস্ট ওয়াই অক্ষ লিখে নেবে, দেখায় যে একটু রাফ ওয়াই অক্ষ 7,2, আর এই সাধারণ বিন্দু নিচে দিবা, এই দেখো কত সহজ। দেখো তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি, এক্স এর সমান। তাহলে এখানে এক্স এর সমান কত দেখো তো বন্ধুরা, এক্স মোড অফ এক্স, মোড অফ এক্স মানে কি এখানে এ, কারণ আমরা জানি যে পি অফ এক্স ওয়াই বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কার সমান হবে, এক্স এর মানের সমান হবে, কিন্তু এক্স এর মান কত এখানে এ, এ ওকে সমান বলেছে, সমান দিয়ে দিলাম। এবার এদের মধ্যে দূরত্ব বন্ধুরা এটা, তো 7,a, তাহলে কত হয় দেখো তো, 7 স্কোয়ার মানে কত, একবার করে ফেলবো 49 -14a + a স্কোয়ার
কারণ তোমার হাতে খুব কম সময় দেওয়া থাকবে, খেয়াল করবা। আর কি প্লাস মানে এটা এ x1 মাইনাস x2 হোল স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব যেটা 2 মাইনাস 3 হোল স্কোয়ার 5 হোল স্কোয়ার 3 স্কোয়ার মানে কত 9। এবার দেখো এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা আমাদের এর মান কত আসবে 29/7। ওকে, এটা মান আসবে, তোমরা ক্যালকুলেশনগুলো দেখবা। তো এরকম টাইপের যখন কোশ্চেন আসে কিন্তু পরীক্ষায়, স্পেশালি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা সেক্ষেত্রে আসবে এবং লিখিত পরীক্ষা থাকতে পারে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমাদের কনফিউশন হয়ে যায়, বারবার করে বলছে কমন বিন্দু বের করবো। কমন বিন্দু হলো সেটাই যেটা দুইটা থেকে দূরত্ব বলছে, তাহলে একবার এটা থেকে দূরত্ব পেয়ে লিখে নিবা। ওকে, ওয়াই থেকে তাহলে এক্স এর মানের সমান, তাহলে এখানে এ দিলাম, আর একবার এটা থেকে দূরত্ব সমান করলাম, সমান করে আমরা সমাধান করলে আমাদের কি খুব দ্রুত আমাদের হচ্ছে এর মান চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যেটা করলাম আজকে সেটা হলো যে সরলরেখার স্থানাঙ্ক জ্যামিতির প্রথম যে অধ্যায়টা ছিল, মানে যে টপিকসটা ছিল, সেই পার্টটা আমরা আজকে দেখলাম। স্পেশালি কার্তেশীয় এবং কী জানি আমরা পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক বের করলাম। তো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক যখন সম্পর্ক বের করবা তখন আর এর মান সেম থাকবে, কিন্তু থিটার মান বিভিন্ন হবে। তো থিটার মানের সাহায্যে তুমি খুব দ্রুতই কোন ঘরে অবস্থিত সেটা বের করতে পারো, সেটা আমি তো দেখালাম তোমাদের। ঠিক আছে, এইভাবে তোমরা বের করে ফেলবা। আর যখন কার্তেশীয় স্থানাঙ্ক মানে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বলবে তখন দেখবো পোলারের থিটা কোন ঘরে অবস্থিত, সেক্ষেত্রে দেখবো ওখানে এক্স ওয়াই নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এভাবে তোমরা বের করে ফেলবা। আর আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব কী, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কী, এবং এক্স অক্ষের উপর অবস্থিত হলে কী হয়, অক্ষের উপর অবস্থিত হলে কী হয়, আমার মনে হয় তোমরা এগুলো এখন টোটালি ক্লিয়ার হয়েছ। আর একটা ঘটনা হলো যে আমাদের একটা জিনিস ছিল এখানে আরকে কী বলা হয়, আরকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, থিটাকে কী বলা হয়, ভিক্টোরিয়াল কোণ বলা হয়। আমাদের দেখলাম যে স্থানাঙ্ক জ্যামিতির যে উদ্ভাবক বা এটাকে বলা হয় যে বীজগাণিতিকভাবে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিকে কে সর্বপ্রথম প্রয়োগ করেছে, রেনে দেকার্ত। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবা বন্ধুরা, ঠিক আছে। আর আমাদের এরপরে ইনশাল্লাহ আমরা আরও আলোচনা করব। তো সে পর্যন্ত থাক। আর তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্টসের মাধ্যমে এটা জানাবা, সেক্ষেত্রে যেন আমি আরও ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ হই। আর আমি বলবো এটা তোমাদের যারা দেখে নাই তাদের এই ভিডিওগুলো তাদের কাছে পৌঁছে দিবা, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই পড়াশোনা করো, স্বপ্নকে ধরো। স্বপ্নকে সবাই ধরতে পারে না, তোমাকে অনেক পড়াশোনা করে স্যাক্রিফাইস করে স্বপ্নকে ধরতে হবে। মনে রাখবা তোমার সাথে অনেক স্টুডেন্ট, অনেক বন্ধুবান্ধব পরীক্ষা দেবে, আমরা সবাই ভালো করব না, আমরা কিছু সংখ্যক ভালো করব, আমরা যেন অবশ্যই তাদের মধ্যে থাকি। তো সবাই ভালো থাকো, তোমরা ভালো করবা এই আশায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।